রসুলের নূর তৈরি করে ফেললেন। এবার রসুলের নূরটা শোনেন বাবাজিরা, রসুলের নূরটা একটা খাদ জায়গা রাখলেন। খাদ জায়গা বোঝেন? পবিত্র জায়গায়। আল্লাহ যদি ডানে থাকে তার বামেই রাখছে হাবিবের নূর। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের নূর আমার পাশেই রাখলাম। যখন আমার ইচ্ছা হয় আমি আমার হাবিবের নূরের প্রতি দুরূদ পড়ি আর কথা বলতে থাকি। সুবহানাল্লাহ। বলেন তো, যদি স্ত্রী যদি মনের মতো হয় অথবা মনের মতো প্রেমিকা যদি হয়, তাহলে তার সাথে ফোনে কথা বলে কিনা? বলে না? স্ত্রী যদি মনের মতো হয়, বাপের বাড়ি গেল বারবার ডিস্টার্ব করি, কখন আসবা, কি করবা, খাইছো কি, ঘুমাইছো, হ্যাঁ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেম দিয়া, তার কুদরতি হাত দিয়া আখিরি জামানার পয়গম্বরকে বানাইলেন। তিনি বারবার বারবার তার হাবিবের নূরের সাথে কথা বলেন। পড়েন না সুবহানাল্লাহ। আর সেই কথাটা হলো কু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার হাবিবের শানে দরুদ পড়েন। সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, ভাইরা আমার, প্রশ্ন করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের প্রতি দরুদ কেন পড়বে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মানুষ তোমরা জানো না আমি আখিরি জামানার পয়গম্বরের উপরে একাই দরুদ পড়ি না। কোরআন শরীফের মধ্যে সাক্ষী দিয়ে আমি জানাই দিলাম, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ি। আমি একা পড়ি না, আমার ফেরেশতা সহ নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে পড়েন আল্লাহু আকবার। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আর আমার ফেরেশতারা দরুদ তো পড়ি, উম্মতরা, আমার বান্দারা তোমাদেরকে বলি তোমরাও আমার হাবিবের শানে বেশি বেশি দরুদ পড়ো, বেশি বেশি